হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। ঠিক আছে, এখন আমরা সবাই জানতাম যে এটা হবে কখনো কখনো। ঠিক আছে, যে পুরো পৃথিবীতে যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, তারপর ইউএস ইরানের যুদ্ধ চলছে। কিন্তু সেগুলোতে সবচেয়ে জামেলা কি, ইউএস ইরানের সবচেয়ে ঝামেলা হয়েছে যে তেলের সমস্যা। ঠিক আছে, তেলের সমস্যা পুরো পৃথিবীতে চলছে, কিন্তু ভারতে হয়নি। কারণ ভারতে ইলেকশন চলছিল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন চলছিল, তার জন্য তেলের দাম বাড়ানো হয়নি। এটাতে সরকারের কোনো দোষ নাই। যদি তেলের দাম বাড়িয়ে যেত তাহলে সরকার হেরে যেত, কিন্তু ওটা বিনা কারণে হেরে যেত। ঠিক আছে, কারণ তেলের দাম পুরো পৃথিবীতে বাড়ছে, সেটাতে ভারত কিছু করেনি। না ভারত যুদ্ধ করেছে, না ভারতের কারোর সাথে যুদ্ধ হয়েছে। ঠিক আছে, তেলের দাম বাড়ছে পুরোপুরি বাইরের কোনো কারণের জন্য। কিন্তু সেটার জন্য আমাদের ভারতে যেরকম লোক আছে, বেশিরভাগ লোক তারা কি করবে, যে তেলের দাম বেড়েছে তো সেন্টার করছে, সেন্টার কি আছে, বিজেপি। তো বিজেপি সরকারকে ভোট দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ কি দেবে, অনেক পার্টি এটাও কারণ দিয়েছে বা দিত, যে তেলের দাম তো বেড়ে যেত, যে বিজেপি সরকার তেল দাম বাড়িয়ে দিল, আপনারা ওকে ভোট দেবেন কেন। ঠিক আছে, কিন্তু সেটাও তো দেখতে হবে যে এখনো তেলের দাম বেড়েছিল না, এখন বাড়লো লাস্টে। ঠিক আছে, তো লাস্টে এটাই কথা যে আমাদের ভারতের লোক অত বুঝতে পারতো না, তার জন্য লাস্টে তৃণমূল সরকারের থেকে তো ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, আর তারপর লং টাইমে খুব লস হতো ওয়েস্ট বেঙ্গলের। তো সরকার তখন তো তেলের দাম বাড়ালো না, কিন্তু আমরা সবাই জানতাম যে তেলের দামটা বাড়বে, কারণ যুদ্ধ চলছে। ঠিক আছে, যারা বুদ্ধিমান একটু একটু তারা বুঝতে পেরে গেছিলো। তো শেষমেশ সরকার 3 টাকা বাড়িয়েছে। ঠিক আছে, 3% 3 টাকা বাড়িয়েছে। এখন অনেকের মনে হবে 3 টাকা কিছু না। ঠিক আছে, কিন্তু এটা আরও বাড়তে পারে। ঠিক আছে, তো 3 টাকা যে বেড়েছে, যদি আপনার তেলে 3 টাকা বাড়ে, ঠিক আছে, 1 লিটারে 3 টাকা বাড়ে, তো যখন কোনো কিছু কিনবেন, তখন যদি সেটা 1 টাকা দাম ছিল, সেটা 3 টাকা বাড়বে না। কি বলছে, সে যদি 100 টাকা ছিল, সেটা 3 টাকা বাড়বে না, সেটা বাড়বে তার বেশি। যে ব্যবসা করে সে তো দেখবে যে বেড়েছে, তাহলে একটু বেশি রাখে। ঠিক আছে, কারণ নতুন নতুন বেড়েছে। এখন কি হবে, যে বলতে পারবে যে কেউ যদি বলে যে এত দাম বেড়েছে কেন, তোমার তেলের দাম বেড়ে গেছে। কিন্তু তারা কি হিসাব করবে, 1 লিটারে যদি 3 টাকা বাড়ে, তাহলে খাবার হিসেবে ক টাকা বাড়া দরকার, হ্যান কি দেন। যে দোকান পপুলার, সে 3 টাকা বেড়েছে, সে 6 টাকা এক্সট্রা নেবে। ঠিক আছে, 6 টাকা নেবে এক্সট্রা। এরকমই হয়, কারণ ভারতের কোনো লোকই অত মাথা খাওয়ায় না। যেখানে যেতে হয়েছে, তোমার সব জায়গায় যদি দাম বেড়ে যায়, তোমাকে তো কিনতেই হবে জিনিসটা। তার জন্য কোথায় দাম কম আছে এক্স্যাক্ট ওটা জানা, আর কত আসলে দাম সেটা জানা খুব মুশকিল। সব জায়গাতে 3 টাকা, 3 পয়েন্ট সামথিং বেড়েছে, কারণ স্টেটেরও ভাগ থাকে এখানটাতে। তো 3 পয়েন্ট সামথিং বেড়েছে। কলকাতায় 3.29 বেড়েছে বোধ হয়। ঠিক আছে, তো 108 টাকা হয়ে গেছে, 108 টাকা কিছু হয়ে গেছে। তো আমরা এখন কি করতে পারি, ঠিক আছে, বাইরে ঘোরা কমিয়ে দাও, বাড়ির খাবার খাওয়া শুরু করো। ঠিক আছে, আর কোনো নাই, কারণ ইলেকট্রিসিটির দামও বাড়তে পারে। ইলেকট্রিসিটির দামও বাড়তে পারে, কারণ যখন তেলের উপর দাম বেড়ে গেছে, সবাই ইলেকট্রিসিটিতে শিফট হওয়ার চেষ্টা করবে, তখন ইলেকট্রিসিটির দাম বাড়বে। তাই যদি কেউ ইলেকট্রিক গাড়ি কিনতে চাও, তাহলে কিনে নিতে পারো। এটা বলছি কারণ যে ইলেকট্রিক গাড়ি অনেক দাম বেশি। ঠিক আছে, যে একটা গাড়ি কিনা বা কিছু, যদি তোমরা গাড়ি কিনতে চাও, তাহলে ইলেকট্রিকের দিকেই যাওয়া ভালো। কারণ বলছি যে ইন্ডিয়াতে যতবার তেলের দাম বেড়েছে, ধরো 20 টাকা বাড়লো, 20 টাকা বাড়লো কোনো কারণে, সরকার বললো এই কারণে বেড়েছে, কিন্তু কমবে ক টাকা, কমবে কি 20 টাকায়? না, 20 টাকা কমবে না, কমবে 10 বা ম্যাক্স 15। ঠিক আছে, এর বেশি কমবে না। একবার দামটা বেড়ে গেলে সেটা সেম লেভেলে আসে না। ঠিক আছে, এটা বলছি। আর এখনও যদি ভাবো 3 টাকা শুধু বেড়েছে, তাহলে বলছি এই 3 টাকা বেড়েছে, আরও 16% বাড়তে পারে। ঠিক আছে, 16% বাড়বে, তারপর বাকি দেশগুলো যেগুলো লস করছে সেটা ওই লেভেলে আসবো। ঠিক আছে, যদি বাকি দেশ 100 টাকা এক্সট্রা পে করছে, আমাদেরকে ওই সেম লেভেলে আসতে আরও 16% বাড়াতে হবে। কারণ আমাদের কোম্পানি, যতগুলো আমাদের কোম্পানি আছে তেলের কোম্পানি, ঠিক আছে, তারা সবাই মান্থলি মান্থলি 30,000 কোটি টাকার মতো লস করছিল। কারণ সরকার বলেছে টাকা বাড়ানো যাবে না, কিন্তু ওদেরকে তেল বাইরে থেকে লসে কিনতে হচ্ছে। ঠিক আছে, ওদেরকে তেল বাইরে থেকে লসে কিনতে হচ্ছে। কিছুটা তেল সরকার রিজার্ভ রেখেছিল, তো ওখান থেকেও দিচ্ছিল। ঠিক আছে, কিন্তু সব কিছু মিলিয়ে 30,000 কোটি টাকার মতো লস হচ্ছিল। ঠিক আছে, কোম্পানিগুলোর। তো সেটা থেকে বাঁচার জন্য সরকার প্রথমে কি করলো, যে প্রথমে যেটা কমার্শিয়াল পেট্রোল, মানে যারা বাল্কে কিনছে, ঠিক আছে, তাদের উপর তেল দাম 3 গুণ করে দিয়েছিল।
তারপর এখন কি করলো, এখন শেষমেশ না কিছু করতে পেরে, ভোট যখন সব শেষ হয়ে গেছে, সব ডিক্লেয়ার হয়ে গেছে, রাজ্য দখলে হয়ে গেছে, মেন কথা এটাই, তখন 3 টাকা বাড়িয়ে দিয়েছে। এটা আরও বাড়বে, এরকম না যে 3 টাকায় থেমে যাবে, আরও বাড়বে। ঠিক আছে, তো সরকার এর জন্য কিছু করছে, এরকম না যে সরকার হাত তুলে নিলো যে এবার বাড়তে থাকবে। ঠিক আছে, কিছুদিন বাড়তে পারে, কিছু মাস পর্যন্ত, সেটা দেখতে পাবা। ঠিক আছে, যে যুদ্ধটা না থামে, যুদ্ধ এখন থেমে আছে একভাবে, ইউএস আর ইরানের সিজফায়ার চলছে। ঠিক আছে, ইউএস ইরানের মধ্যে যুদ্ধ রয়েছে, সিজফায়ার চলছে, তার জন্য বেশি বাড়ছে না। যদি যুদ্ধ এখনও বোমাবামি হতো, তাহলে আকাশ ছোঁয়া চলে যেত তেলের দাম। ঠিক আছে, তার জন্যই দেখতে হবে যে কী করা যায় সবাই মিলে। এগুলো সব তেল দাম যে বেড়েছে এর জন্য আর সরকার করছে, যেরকম আমাদের সরকার যে তেলের দাম বেড়ে গেছে সেটার জন্য করছে। ঠিক আছে, মোদি কী করেছে, মোদি 5টা আলাদা আলাদা দেশে যাচ্ছে, আজকে গেছে। ঠিক আছে, 15 তারিখ আজকে গেছে। তো মেন জায়গাটা কী হলো, ইউএই যেটা আছে, ইউএই ভিজিট, বাকি 5টা দেশেও গেছে, কিন্তু ইউএইটা সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, কারণ এর আগেও ইউএই আমাদের সাহায্য করেছে। ঠিক আছে, এর আগেও ওদের একটা জায়গাতে আমাদের তেল রিজার্ভ করা রয়েছে। ঠিক আছে, তার উপর ইন্ডিয়া এখন কি চাইছে যে ইউএই কে কেন প্রায়োরিটি দিচ্ছে, কারণ ইউএই এর যে একটা পোর্ট আছে, ঠিক আছে, ফুজারি পোর্ট একটা কি আছে, উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে, এই পোর্টটাতে, এই পোর্টটা যেখানে ইউএস ইরানের যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, তার থেকে অনেকটা দূরে। তো যদি তেল নিতে হয় তাহলে কোনো কনফ্লিক্টের ইফেক্ট পড়বে না এর উপর। ঠিক আছে, কিন্তু ইরান বলেছে যে এর উপরও আক্রমণ করবে, কারণ ইরানের কি, ইরানের মোটো কি, যে ওই তেল পাস হতে দিবে না, তেলের দাম বাড়াবে যাতে যুদ্ধ থামাতে পারে। ঠিক আছে, যে ইউএস ওর উপর আক্রমণ করে সেটা থামাতে পারে, তো এটা তো আক্রমণ হতে পারে, কিন্তু আপাতত এখন এটা সেফ আছে। ঠিক আছে, তার জন্য আমরা দেখতে পাবো যে যদি এখানে ডিলটা হয়ে যায়, তাহলে তেলের দাম সেম থাকতে পারে, 3 টাকা বেড়েছে, সেটা বাতাফের কমতে পারে, বাতাফের একটু বাড়তে পারে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আছে, একবার যেটা বললাম, একবার জিনিসের দাম বেড়ে গেলে সেটা সেম জায়গাতে আসে না। তো তার জন্য যে আরবিআই করবে, আরবিআই যে যারা যারা ব্যাংকে লোন নিচ্ছে ভাববে যে তেলের দাম বাড়ছে, ব্যাংকে লোনের সাথে কী সম্পর্ক। ঠিক আছে, তেলের দাম যদি বেড়ে যায়, তেলের দাম যদি বেড়ে যায়, তাকে আর যদি ব্যবসাও চলছে, ঠিক আছে, ব্যবসা চলছে, তেলের দাম তো আরও ব্যবসা চলতেই থাকবে, সেটাতে কী হবে, তেলের দাম যদি বেড়ে যায় আর তুমি ব্যবসা করছো, ঠিক আছে, তো তোমাকে গাড়ি ঘোড়া চালাতে হচ্ছে, তেল আরও বেশি কিনতে হচ্ছে বাইরে থেকে। ঠিক আছে, যে কস্টটা পড়বে তারও বেশি কস্ট পড়বে, তার জন্য যে গরিব লোক তাদের দাম, যে জিনিসের দাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তার জন্য আরবিআই কী করবে, তাদের ইন্টারেস্টটা আরও বাড়িয়ে দেবে। ঠিক আছে, যাতে ব্যবসা না আসে, লোনটা দামি করে দেবে। ঠিক আছে, যাতে পয়সার বেশি সার্কুলেশন হয়, যদি পয়সার বেশি সার্কুলেশন হয় তাহলে জিনিসের দাম বাড়তে থাকবে, পয়সার যখন বেশি সার্কুলেশন হবে তখন জিডিপি বাড়ে। ঠিক আছে, জিডিপি বাড়বে, তো ইনফ্লেশনও বাড়বে সেটাতে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে না গ্রোথ হচ্ছে না, কিন্তু ইনফ্লেশন বাড়ছে। ঠিক আছে, গ্রোথ ডাউন সাইডে যাচ্ছে, ইনফ্লেশন আপ সাইডে যাচ্ছে, এটা খুবই খারাপ জায়গা। জিনিসের দাম বাড়তেই আছে কিন্তু আপনার ইনকাম বাড়ছে না, এটাই মেন কথা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছিলো, পুরো ইন্ডিয়াতে জিনিসের দাম বাড়ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ইনকাম কমতেই আছে, এরকম অবস্থা। তো সেটা পুরো দেশের সাথে হবে, ঠিক আছে, তখন যারা গরিব লোক, যারা ভোট টাকা তারা তো কোনো যাই আসে না। ঠিক আছে, তারা দেখাও না পে করার আগে কত টাকা খরচ হচ্ছে। তো যারা নর্মাল লোক, আর ইন্ডিয়ার 150 কোটি জনসংখ্যার মধ্যে 150 কোটি জনসংখ্যা, ঠিক আছে, ডিক্লেয়ার্ড, তার মধ্যে 80% জনসংখ্যায় গরিব। ঠিক আছে, মাত্র 20% জনসংখ্যায় আছে যাদের, তার মধ্যে 10% জনসংখ্যা আছে তারা, যাদের এটাতে কোনো যায় আসবে না। ঠিক আছে, তাই রেডি হয়ে থাকো, আরও 16% বাড়তে পারে যদি যুদ্ধ না থামে। আর এটা আগেই বলে দিয়েছিল, কোটাক নামের একটা লোক আছে, ওই বলে দিয়েছিল, তারপর আরবিআই বলে দিয়েছিল যে এটাকে থামানো যাবে না, বাড়বেই, যে যুদ্ধ না থামে। ঠিক আছে, আর থামেনি এতক্ষণ, তো বাড়তেই থাকবে, আর এর পরের বছর পর্যন্ত এটা চলতে পারে। ঠিক আছে, কোনো আশা লাগছে না যে সিজফায়ার খুব তাড়াতাড়ি হবে, মানে কি বলছি, যুদ্ধ শেষ হবে, খুব আশা কম, আর ওখান থেকে তেলও পাস হবে না। তার জন্য সবাই রেডি হয়ে থাকো, যে এগুলো তো করবে ইন্ডিয়া, কিন্তু সেম জায়গাতে যাওয়া চাপ আছে। ঠিক আছে, সেম জায়গাতে যে দামটা কমবে অতটা, সেটা চাপের ব্যাপার আছে। তাই সবাই রেডি হয়ে থাকো, আর ইলেকট্রিকের দিকে বেশি যাও।
ইলেকট্রিকের জিনিস বেশি নেও, বাইরের জিনিস কম খাও। বাইরের যারা কিনছে বাইরে তাদের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম, ঠিক আছে। তোমাদের বোধহয় দাম বাড়েনি, কিন্তু যারা কমার্শিয়াল হিসেবে ইউজ করে তাদের গ্যাসের দাম বেড়ে গেছে। বেশিরভাগ খাবারের দোকানে 3 টাকা বেড়েছে, এখানে 10 টাকা আগেই বেড়ে গেছিলো, 15 টাকা বেড়ে গেছিলো। এখন ওরা 10 টাকা বেড়েছে, আরও 15 টাকা বাড়িয়ে দেবে, ঠিক আছে। তার জন্য বাড়ির খাবার বেশি খাও, বাইরের খাবার খাওয়া কম করো। এটাতে সুবিধাও আছে, যদি বাড়ির খাবার খাও শরীর কম অসুস্থ হবে। আগে লোকে 80 বছর, 108 বছর পর্যন্ত বেঁচেছে, ঠিক আছে। অনেকজনকে চেনা আছে 108, 118 বছর পর্যন্ত বেঁচেছে। কিন্তু এখনকার লোক 60 বছর হচ্ছে, 70 বছর হচ্ছে, না হাঁটতে পারছে না, চলতে পারছে। তার জন্য বাড়ির খাবার খাও, বাইরের খাবার খাওয়া অ্যাভয়েড করো, বাইরে ঘুরতে যাওয়া অ্যাভয়েড করো বেশি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, যতটা ওয়ার্ক ফ্রম হোম করতে পারো সেটা করো, ঠিক আছে। 1-2 বছর একটু ঘুরতে যাওয়া বন্ধ, করোনার মতোই, যে বাইরে ঘুরতে যাবে না বেশি, কিন্তু বাড়িতে আনন্দ করো। নেট আছে এখন, ইন্ডিয়াতে নেটের দাম সবচেয়ে বেশি সবচেয়ে কম পৃথিবীতে, ঠিক আছে। তো নেট ব্যবহার করো, বাড়িতে কিছু ঘোরাফেরা করো। আর যদি ঘুরতে যেতে হয় তাহলে গ্রামের বাড়ি যাও, সবাই মিলে পিকনিক করো, ঠিক আছে। মানে গ্রুপ গ্রুপ গ্যাদারিং করো, গ্রুপে কম খরচে 3-4টা ফ্যামিলি মিলে ঘুরো ফিরো, খাওয়া দাওয়া করো, তাহলে কি খরচও কম হবে। আর সেম বললাম, লং টাইমে যদি তোমাকে ভাবতে হয় তাহলে ইলেকট্রিকের দিকে শিফট হয়ে যাও। ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক কুকার, ঠিক আছে। ইলেকট্রিক দিয়ে খাবার রান্না, কারণ বাইরে যে দেশ আছে, ইউএসএতে নিজের তেলের খনি আছে, ঠিক আছে। তবু ওখানে কী করে, ওখানে ইলেকট্রিক জিনিস বেশি ব্যবহার হয়, ইলেকট্রিক কুকারে যেগুলো বেশি ব্যবহার হয়, ঠিক আছে। গ্যাস কম ইউজ হয়, ওদের অল্টারনেটিভ আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে খুবই চোরে তোরে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়, গ্যাস, ঠিক আছে। তো এটাই ছিল। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করিও, ঠিক আছে। সাবস্ক্রাইব করিও, সাবস্ক্রাইবটা দরকার, শেয়ারটাও দরকার, ঠিক আছে। তোমাদের শুধু 1 সেকেন্ড লাগবে, কিন্তু সাবস্ক্রাইব করলে বাংলা ভার্সনে ভালো নিউজ পেতে গেলে এখানে পাওয়া, ঠিক আছে। অনেকগুলো নিউজ পাওয়া, একটা মার্কেটের নিউজ ছেড়েছি, ওটাও দেখতে পারো, খুবই ভালো। কারণ ওয়েস্ট বেঙ্গলে কী আছে, ওয়েস্ট বেঙ্গলে কেউ ছাড়ে না, সবার কোয়ালিটির ভিডিও খুব খারাপ, ঠিকঠাক বানাতে পারে না, ঠিক আছে। শুধু আওয়াজ আছে, বলে বলে অভ্যাস হয়ে গেছে, তার জন্য। বাকি ভালো কন্টেন্ট পেতে গেলে এখানে তুমি ভালো কন্টেন্ট পাবা, ঠিক আছে। তো শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। ধন্যবাদ।